নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার মেহেন্দি ক্লাসের 24 নম্বর ক্লাস। যারা আমার আগের ক্লাসের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসের ভিডিওগুলো দেখে নেবেন। আগের ক্লাসে 23 নম্বর ক্লাসে আমি আপনাদের কয়েকটি মন্ডলা মেহেন্দির ডিজাইন দেখিয়েছিলাম। আর আজকের ক্লাসেও আমি ঠিক সেই রকম কয়েকটি মেহেন্দির ডিজাইন আপনাদের দেখাচ্ছি। আপনারা আগে ভালোভাবে মেহেন্দির ডিজাইনগুলো দেখুন, তারপর খাতাতে ভালোভাবে প্র্যাকটিস করুন। এবং একবার প্র্যাকটিস করবেন না কখনোই, আপনারা খুব ভালোভাবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করুন। তাহলেই কিন্তু আপনারা মেহেন্দিটা খুব সুন্দরভাবে করতে পারবেন। কোনো রকম কোনো অসুবিধা হবে না। নিজের হাতে বা আপনার ক্লায়েন্টের হাতে যখন আপনারা করবেন তখন আপনাদের কোনো রকম কোনো ভুল হবে না এবং সেটা দেখতেও সুন্দর হবে। তো এখানে দেখুন, প্রথমেই আমি কিন্তু একটা ছোট স্পাইরাল এঁকে নিয়েছি। তার ওপর আমি দুটো সার্কেল এঁকেছি এবং সেই সার্কেলের ওপর আমি সুন্দর করে পাপড়ি ডিজাইন করে নিয়েছি। প্রথমে ছোট ছোট পাপড়ি করেছি, তারপর দেখুন আমি বড় বড় পাপড়ি এঁকে নিয়েছি। এইবার আমি পাপড়ির ওপরে সমান দূরত্বে একটা গোল সার্কেল করে নিয়েছি এবং এই গোল সার্কেলের থেকে পাপড়ির মাঝের অংশটাকে আমি মেহেন্দি দিয়ে পূরণ করে নিয়েছি। সুন্দরভাবে কিন্তু পূরণটাও করতে হবে, সার্কেলের বাইরে বেরোনো চলবে না। সার্কেলের বাইরে বেরোলে সেটা কিন্তু আর নিখুঁত থাকে না। এবং এইবার দেখুন আমি এটার ওপরেও একটা বড় সার্কেল করে নিয়েছি এবং সার্কেলের ওপরে আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ফুলের পাপড়ি ডিজাইন করে নিচ্ছি। এবং দেখুন সমান দূরত্বে আমি কিন্তু এটা করছি। আমি একবারে কিন্তু দেখুন পাপড়ির ডিজাইনটা করছি না। আপনারাও চাইলে কেটে কেটে বিভিন্ন দিক থেকে পাপড়ির ডিজাইনটা করতে পারেন, কিন্তু এই পাপড়ির ডিজাইনটা দেখতে হবে যে সব সাইড থেকে সমান দূরত্বে বা সমান লম্বায় হচ্ছে কিনা। ঠিক আছে, যদি সমান দূরত্বে সমান লম্বাতে সব পাপড়িগুলো হয় তাহলে কিন্তু মেহেন্দির ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হবে। কিন্তু কোনোটা ছোট হয়ে গেল, কোনোটা বড় হয়ে গেল, কোনোটা মোটা হয়ে গেল, কোনোটা সরু হয়ে গেল, তখন কিন্তু এই ডিজাইনটা অতটাও ভালো লাগবে না। এইবার দেখুন আমি বাইরে ছোট্ট ছোট্ট করে স্পাইরাল এঁকে নিচ্ছি এবং তার 3 দিকে আমি পাপড়ির ডিজাইন করে নিচ্ছি। এগুলোকে সাধারণত আমরা ছোট্ট ছোট্ট গোলাপ বলে থাকি। ঠিক আছে, তো এই ছোট্ট ছোট্ট গোলাপের ডিজাইনগুলো আমি গোটা মেহেন্দিটার চারিদিকেই কিন্তু আমি সুন্দর করে এঁকে নেব। ঠিক আছে, এই ডিজাইনগুলো সাধারণত হাতের মাঝখানে বা ওপরের দিকে অংশতে আমরা কিন্তু বেশি ব্যবহার করে থাকি এবং উপরের দিকে এই গোল গোল মেহেন্দির টিক্কি ডিজাইনগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখুন আমি গোটা চারিদিকেই কিন্তু সুন্দর করে ছোট্ট ছোট্ট করে গোলাপটা এঁকে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু এই মোটা পাপড়ি ডিজাইনটা দিতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা কিন্তু হালকা করে চাপ দিয়ে, বেশি চাপ দিয়ে মোটা অংশটা এঁকে নিচ্ছি, দিয়ে আবার হালকা করে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে দুটো সাইড করছি, তারপরে আমরা কিন্তু ওপরের অংশটা করছি। প্রথমে দুটো সাইডে ওপরের অংশটা করলাম। দেখুন কি সুন্দর ডিজাইনটা দেখতে লাগছে। তাহলে আগে আপনারা ডিজাইনটা দেখবেন, তারপর কিন্তু সুন্দর করে খাতাতে প্র্যাকটিস করবেন। আপনারা যদি চান তাহলে এই গোলাপগুলোর মাঝে একটা করে পাতাও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগবে। এইবার দেখুন আমরা সেকেন্ড ডিজাইনটা করছি, সেটাতে কিন্তু আমরা প্রথমেই দুটো সার্কেল করে নিয়েছি। মাঝখানে সার্কেলের যে অংশটা আছে সেই অংশটা আমরা ছোট্ট ছোট্ট করে দুদিক থেকে লাইন টেনে ছোট ছোট বক্স এঁকে নিয়েছি এবং ওই বক্সের একটা ছিঁড়ে একটা আমি কিন্তু ডট দিয়ে পূরণ করে নিয়েছি। এইবার আমরা
সেম পাপড়ির ডিজাইন করে নিচ্ছি। এখানে দেখুন আমি একবার সার্কেলটার ওপরে পাপড়ি ডিজাইন করে আবার কিন্তু তার উপরে আরেকবার পাপড়ির ডিজাইনটা করছি। ঠিক আছে, এই ডিজাইনটা আমি বেশিরভাগটাই এইরকম পাপড়ির ডিজাইন দিয়েই করব এবং আপনারা শেষে দেখবেন এই ডিজাইনটা কতটা সুন্দর দেখতে লাগে। ঠিক আছে, এবারে প্রথমে দেখুন আমি প্রথমেই চারিদিক থেকে 4টে স্পাইরাল এঁকে নিয়ে তার উপরে কিন্তু এই পাপড়ির ডিজাইনটা করে নেব। দেখুন সবসময় কিন্তু সমানভাবেই করার চেষ্টা করবেন এই পাপড়ির ডিজাইনের গ্যাপটা এবং লম্বা আর ছোটটা। কোনো জায়গা লম্বা কোনো জায়গা ছোট হলে কিন্তু মোটেও ভালো লাগবে না ডিজাইনটা দেখতে। তো দেখুন আমি চারদিক থেকে সুন্দরভাবে এটা এঁকে নিচ্ছি। ঠিক আছে, আপনারা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করুন। আমি বারবার বলছি আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করুন। আপনারা যত প্র্যাকটিস করবেন আপনারা তত ভালো মেহেন্দিটা করতে পারবেন। আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের হাত তত ভালো হবে। তো আমি দেখুন এর মাঝের অংশগুলো পূরণ করে নিচ্ছি। ঠিক আছে, চারিদিকে এঁকে তার মাঝের যে অংশগুলো আছে সেই অংশগুলো আমি এইরকমভাবেই একটু ছোট্ট ছোট্ট করে এঁকে পূরণ করে নিচ্ছি যাতে ফাঁকা ফাঁকা না লাগে। তো সুন্দর করে আমি এখানে এঁকে নিলাম। এইবার দেখুন আমি ধারে ধারে পাতায় যেরকমভাবে ডিজাইন করে আমি আপনাদের শিখিয়েছিলাম পাতা আঁকা, সেই রকমভাবে সুন্দর করে কিন্তু আমরা মোটা করে পাতাটা এঁকে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে মোটা করে তারপরে নিচের দিকটা আমরা সরু করে পাতার ডিজাইনটা এঁকে নিচ্ছি সুন্দরভাবে এবং প্রতিটা দেখুন মাঝখানটা আমি একটু করে ফাঁকা রাখছি। দেখুন কি সুন্দর ডিজাইনটা হয়ে গেল, তাই না? এবার মাঝের সার্কেলটা আমি ডট দিয়ে টেনে দিলাম। তো আমাদের সেকেন্ডের ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা থার্ড মেহেন্দি ডিজাইনে চলে আসছি। দেখুন আমি এখানে প্রথমে ডট দিয়ে শুরু করেছি। প্রথমে আমি সুন্দর করে একটা ডট এঁকে নিয়েছি। এইবার আমি একটা মোটা করে সার্কেল এঁকে নিয়েছি ডটটার পর। তারপর আমি একটা সরু করে সার্কেল এঁকে নিয়েছি এবং সার্কেলের চারদিকে আমি আবার সুন্দর করে ফুলের পাপড়ি ডিজাইন করে নিয়েছি। দেখুন এই ডিজাইনটা কিন্তু আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেহেন্দির ক্ষেত্রেই ব্যবহার হয়। সে আপনাদের বেসিক মেহেন্দি হোক বা অ্যাডভান্স মেহেন্দি হোক বা যে কোনো ফুলের ক্ষেত্রে হোক বা নর্মাল কোনো ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু একদম সিম্পল ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু এই ডিজাইনটা খুবই দরকার হয়। তাই আপনাদের এই সরু পাপড়ির যে ডিজাইনটা না, এটা খুব ভালো করে শিখে রাখা দরকার। তো আমি প্রথমে যে রকম করেছিলাম ডিজাইনটা ঠিক সেই রকম দেখুন সরু পাপড়ির ডিজাইনের উপর আমি কিন্তু একটু মোটা করে ফুলের পাপড়ির ডিজাইন এঁকে সেটাকে সুন্দর করে সার্কেল এঁকে ভর্তি করে নিয়েছি। তার উপর আবার আমি সার্কেল এঁকে আবার সুন্দর করে ছোট্ট ছোট্ট করে পাপড়ির ডিজাইনটা করে নিচ্ছি। আমি বারবার বলছি এটা খুব ভালো করে এবং খুব বেশি করে প্র্যাকটিস করুন। এই ডিজাইনটা খুব দরকার হয় খুব। তো আমাদের দেখুন এই পাপড়ির ডিজাইনটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এইবার আমি পাপড়ির মাঝের অংশটা ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে ভর্তি করে নিলাম। এইবার দেখুন আমি চারিদিকে স্পাইরাল এঁকে নিচ্ছি, ছোট ছোট স্পাইরাল আঁকছি। ঠিক আছে, অনেক বড় নয়, ছোট্ট ছোট্ট করে আমি একই সাইড থেকে সুন্দর করে স্পাইরাল এঁকে নিচ্ছি এবং স্পাইরালের মাঝের যে অংশটা সেখানে আমি ডট দিয়ে স্পাইরালটা কিন্তু শেষ করছি। সেখানে আমি একটা করে ছোট্ট ডট দিচ্ছি এবং মাঝে দেখুন আমি একটা সমান দূরত্ব রেখেছি। একটার পরেই কিন্তু আমি একটা স্পাইরাল বসিয়ে দিইনি, সমান দূরত্বে কিন্তু আমি স্পাইরালগুলো আঁকলাম এবং মাঝের যে অংশগুলো আছে সেখানে দেখুন আমি মাঝে একটা লাইন টেনে পাতা এঁকে তার দুদিকেও আমি সুন্দর করে লাইন টেনে পাতা এঁকে ফাঁকা অংশগুলো পূরণ করে নিচ্ছি। এই রকমভাবে আমি গোটা স্পাইরালের মাঝের অংশগুলো পূরণ করে নেব, 3টে করে পাতা আঁকি এবং শেষে দেখবেন আপনারা ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। ঠিক আছে, যে কোনো মেহেন্দির ক্ষেত্রে আমরা যদি পাতা অ্যাড করি এবং সুন্দরভাবে সেই পাতাটা আঁকতে পারি তাহলে কিন্তু মেহেন্দিটা দেখতে আরও সুন্দর হয়ে যায়, তাই না? আর বন্ধুরা
যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার পরিচিত কারোর যদি এই রকম মেহেন্দি ক্লাসের দরকার হয় তাহলে অবশ্যই আমার ক্লাসের ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন। তো দেখুন আমাদের 3 নম্বর ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এবং পাতাগুলো অ্যাড করার জন্য ডিজাইনটা আরও কত সুন্দর দেখাচ্ছে। এইবার দেখুন আমরা 4 নম্বরে বড় বড় করে সার্কেল করে নিয়েছি 3টে, ঠিক আছে, একটার উপর একটা করে আমরা সার্কেল এঁকে নিয়েছি 3বার। এইবার দেখুন মাঝখানে আমি বাঁকা বাঁকাভাবে সুন্দরভাবে বক্স করে নিচ্ছি, ঠিক আছে, একবার বাঁ দিক থেকে ডান দিকে নিচের দিকে, আবার একবার ডান দিক থেকে বাঁ দিকে নিচের দিকে, এবং মাঝের অংশে আমরা পাতা এঁকে নিচ্ছি। এইরকম ফিলিং মেহেন্দি ডিজাইন আমি আপনাদের শিখিয়েছিলাম, কিন্তু আজ আমি এটা সার্কেলের মধ্যে এঁকে টিকি মেহেন্দি করছি। এইবার আমরা যেমন করি ঠিক সেই রকমভাবেই ফুলের পাপড়ি ডিজাইনটা করে নিচ্ছি, ঠিক আছে। এখানেও আমি কিন্তু 2বার এই ডিজাইনটা ব্যবহার করব, ঠিক আছে। দেখুন গোটাটাই কি সুন্দর সমানভাবে কিন্তু আমার ডিজাইনটা হচ্ছে। আশা করি আমি বোঝাতে পারছি যে এই ডিজাইনটা কতটা সমান থাকা দরকার। সমান থাকলেই কিন্তু আপনারা যে কোনো মেহেন্দি সুন্দর দেখতে লাগবে, কিন্তু এই ডিজাইনটাই যদি আপনাদের সমান না হয় তাহলে কিন্তু সেই ডিজাইনটা দেখতে এত সুন্দর হবে না। তো আমি এখানে দেখুন 2বার এই ডিজাইনটা করে নিয়েছি। এইবার আমরা এই ডিজাইনের মাঝের যে লাইনটা 2বার করার ফলে মাঝে যে লাইনটা হয়েছে সেই লাইনে আমরা সুন্দর করে ডট এঁকে টেনে টেনে দিচ্ছি, তাহলে একটা ডিজাইন হয়ে গেল। এবং বাইরের অংশতে আমরা 3টে করে ডট দিয়ে দিচ্ছি, পাশাপাশি 2টো এবং মাঝে একটা। দেখুন আমি প্রথমে দিচ্ছিলাম 3টে করে একসাথে, কিন্তু এইবারে দেখুন আমি একটা একটা করে প্রথমে সব গোটা সার্কেলটায় একটা একটা করে ডট দিয়ে দিচ্ছি এবং এইবার আমি 2টো ডটের মাঝে একটা করে ডট বসিয়ে দিচ্ছি। এইটা আরও তাড়াতাড়ি হবে এবং সবটা সুন্দর এবং সমানভাবে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আজকে এই 4টি ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা এই 4টি ডিজাইনকে খুব ভালোভাবে দেখবেন এবং খুব ভালোভাবে খাতাতে প্র্যাকটিসও করবেন। আশা করি এই ভিডিওটিতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না বুঝতে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।